তো সকালবেলা বন্ধুরা এই যে বাসি বিছনাপত্র সব ক্লিন করে নিয়েছি। আর এখন মাসি তো গেল কাজ করে। আর আমিও একটু আজকে একটা কাজে বেরোতে হবে, কিছু রান্নার প্রিপারেশন করে নিয়েছি। আর মেয়েও স্কুল আছে আজকে, মেয়েও স্কুলে বেরিয়ে যাবে আর আমিও কাজে বেরিয়ে যাব, একটা দরকারি কাজ আছে। আর এই যে সব পিঠে টিঠেগুলো বের করেছি, এগুলো ব্রেকফাস্টে খাবার জন্য। এই যে এদিকে সব রয়েছে, এটা আদা রসুন পেস্ট। আর এদিকে শুধু ডিম আলু তরকারি করবো, যে ডিম আলু সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। আর এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো রেখেছি রান্নার জন্য। একটা আদা রসুনের পেস্ট আছে এর মধ্যে। চালটাও ভাতের জন্য ভিজিয়ে দিয়েছি। তো এইগুলো প্রিপারেশান করলাম, একটু চা জল খেলাম। এদিকে মেয়ের জন্য এই যে গাজর সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের জলে। তো এইসবই মোটামুটি প্রিপারেশান করেছি সকাল সকাল। আর মাসি রান্না হয়ে গেলে বললো বাসনটা তুলে দেবে, তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এদিকে মেয়েকে ডাকছি, ও এখনও ঘুমিয়ে রয়েছে। এই যে এখনও ঘুমিয়ে রয়েছে, ওঠেনি। তো সকাল সকাল একটু উঠে পড়লে আবার স্কুলে যাবে। পরীক্ষা গতকালকে শেষ হয়ে গেছে, আজকে থেকে আবার একটু নর্মাল ক্লাস হবে। তো সেটার জন্যে তো চলো এখন রান্নাটা আমি শুরু করে দিই। তো বন্ধুরা এই যে এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, স্নানও করে এলাম। আর এই যে কিচেন টিচেনও ক্লিন করে নিয়েছি। এদিকটায় ভাত, এই যে ভাত গাজর সিদ্ধ, আর এদিকটায় ডিমের তরকারি। এই যে আলুটা আবার কষার মতো হয়ে গেছে। তো এখন মা মেয়ে দুজনেই খেয়ে নেব, দুজনেই রেডি হয়ে গেছি। খেয়ে মেয়ে স্কুলে বেরিয়ে যাবে আর আমিও বেরিয়ে যাব কাজে, একটা দরকারি কাজ পড়ে গেছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেইলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। তো আজকে সকাল সকাল দেখছো স্নান টান করে আর সমস্ত কাজ টাজ গুছিয়ে রেডি হয়ে এখন এসে গেছি। তো এখন মা মেয়ে একটু খাওয়া দাওয়া করবো, করে আর বেরোবো। আমার একটু কাজ পড়েছে, ওই কাজের জন্য বেরোতে হবে। আর মেয়ের তো স্কুল আছে, বেরোবে। তো সেই জন্য সব কিছু কাজ টাজ করে গুছিয়ে একদম রেডি হয়ে গেছি। তো চলো এখন লাঞ্চ টাঞ্চ করি, আর তারপরে কি কাজ হচ্ছে সারাদিনে, যা অ্যাক্টিভিটিস হবে, যা কিছু রুটিন হবে, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। তো এদিকে দেখো বন্ধুরা, এই যে মা মেয়ের একেবারে ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে নিয়েছি, ব্রাঞ্চ। তো এই যে আমার গতকালকে বেগুন ভাজা ছিল, বেগুন ভাজাটাও নিয়ে নিলাম। আর এখানে ডিমের কারি, আর এদিকে মেয়েরও গাজর সিদ্ধ আর ডিমের কারি, আমারও একটু গাজর সিদ্ধ নিলাম। তো এখন খেয়ে দে আর যার যার কাজে বেরিয়ে পড়ব। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, আর মেয়েও খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেল, আমিও রেডি হয়ে গেছি। তো এখন বেরিয়ে পড়ছি। তো চলো তোমরাও সঙ্গে চলো, কি করছি কোথায় যাচ্ছি সেটাও আপাতত তো বেরোচ্ছি বাড়ি থেকে। তো চলো সঙ্গে। আর এই যে কুর্তি পরেছি একটা উলের। আর কত বেলা হয়ে গেল দেখো, এখন বাজে 12টা। সমস্ত কাজ রেডি করতে করতে তো আর মাসি আসবে বলে আরও আধ ঘন্টা বসেছিলাম। 11:30টার সময় রেডি হয়ে গেছি। মাসি বলেছিল আমি যাবার সময় বাসনগুলো তুলে দিয়ে যাব, তো আমি বিকেলে থাকবো না, সেই জন্যে বলেছিলাম। তো সেই জন্য মাসি আসার জন্যই ওয়েট করছিলাম। তো চলো এখন দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়েছি দেখো বন্ধুরা, এই যে যাচ্ছি। ঠান্ডাও আছে, বেলা অনেক উঠে গেছে, কিন্তু যেহেতু এদিকটা রোদ নেই সেজন্য ঠান্ডা আর কাটছে না, অনেকটাই ঠান্ডা। তো চলো যাবো, অনেকটা দূর রাস্তা, আবার ফিরতে হবে। তো যত তাড়াতাড়ি যেতে পারবো শীতের বেলাতে তত তাড়াতাড়ি ফিরতেও পারবো। বাইরে কি সুন্দর রোদ্দুর, গাটা বেশ গরম হয়ে যায়। দেখো আবার অফিস
স্কুল টাইমে সব জ্যাম রাস্তায়। এই দেখো পুরো জ্যাম পড়ে গেছে এখানে। রাস্তার জ্যাম কাটিয়ে এখন যেতে হবে। যাবো এদিকে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। রোদ লাগে আর সিজন ফ্লাওয়ারগুলো একদম পুরো ছবির মতো লাগছে এখানে। তো এখন মেয়ের জন্য একটু খাবার নেব, দেখি হচ্ছে ফল চারিদিকে ছড়াছড়ি, আর আমার মেয়ে ফল খেতেই চায় না, কত আর কিনবো, ফল ছড়াছড়ি চারিপাশে। এই দেখো একটু মোমো নেব, ওইদিকে মোমোর দোকান দেখা যাচ্ছে, ওখান থেকে একটু মোমো নেব, নিয়ে আর বাড়ি যাব। আবার টিচার চলে আসবে তাড়াতাড়ি। বেরিয়েছিলাম একটা কাজে দরকারে, তো এখানে শাকের দোকানে দেখি কোনো টাটকা শাক আছে কি না। ওই যে মোমো নিতে চলে এসেছি এখানে। তো বন্ধুরা এই যে বাড়ি চলে এলাম, এই সবে মাত্র ঢুকলাম, আর মেয়ে টিচারও চলে এসেছে। আর এখন চাটা করবো, জামাকাপড় চেঞ্জ করব, হাত মুখ ধোবো। তো মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, তো টিচার আগে আগেই চলে আসে, কেননা অন্য বাড়িতে পড়ায়, ওইখানে ছুটি হয়ে গেলে এখানে আসে। ওই মেয়ে আসবে 5:30, এখন 5টা বাজে, তো ম্যাডাম চলে এসেছে। তো এই সবই, তো সবে এলাম বাড়িতে, গেছিলাম একটা দরকারি কাজে, তো সবে মাত্র ঢুকলাম, আর আমিও ঢুকলাম আর টিচারও ঢুকলো। তো চলো এখন কি কি আনলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একটা দরকারি, পার্সোনাল দরকারে গেছি বাইরে। তো এইদিকে আসার পথে মেয়ের জন্য কিছু খাবার দাবার নিলাম, ওই যে পাঁপড়গুলো হয় ওই পাঁপড় নিয়েছি, তারপরে একটু মোমো নিয়েছি, স্কুল থেকে এসে টিফিন করবে। আর একটু শাঁকালু এনেছি, ও পছন্দ করে শাঁকালুটা, লবণ মাখিয়ে কেটে দিলে। আর এইদিকে ম্যাম বসে আছে, ম্যামকেও কফি বানিয়ে দিয়েছি, আর আমিও চা করে নিয়েছি, মেয়ের টিফিনটাও রেডি করে নিয়েছি খাবে বলে। তো বন্ধুরা এখন বাজে 8টা বাজতে একটু বাকি আছে। ম্যাডামও চলে গেল পড়িয়ে টড়িয়ে, ম্যাডাম অনেকটা আগেই চলে গেছে। তো এখন ভাবছিলাম যে রুটি বানাবো, তরকারি করা আছে, এই যে দুপুরে করে নিয়েছিলাম একেবারে 2 বেলার জন্য তরকারি, এই যে ডিম আলুর কষা। তো এটা দিয়ে রুটি বানাবো কয়েকটা ভেবেছিলাম, কিন্তু এখন আর রুটি বানাতে হবে না। এই যে বোনের হচ্ছে কি বিবাহবার্ষিকী, বোন আবার বিরিয়ানি অর্ডার করে দিয়েছে। এই যে মা মেয়ের দুজনের দুটো বিরিয়ানি অর্ডার করে দিয়েছে, কি হাজি বিরিয়ানি। তো এখন চিকেন বিরিয়ানি, তো এই দুটোই এখন খাবো। একটু স্যালাড কেটে নিয়ে, এতে মনে হচ্ছে গ্রিন স্যালাড নেই, শুধু বিরিয়ানি অর্ডার করেছে, তো গ্রিন স্যালাড নেই। তো বাড়িতে শসা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, গাজর আছে, সব আছে, কিন্তু অতগুলো দিয়ে স্যালাড হবে না, শুধু শসা আর পেঁয়াজ দিয়ে স্যালাডটা করে নেব, নিয়ে তারপরে খাবারটা বিরিয়ানিটাকে সার্ভ করে নেব গরম গরম। আর একটু তাড়াতাড়ি খেয়ে নিই, আমি দুপুরে লাঞ্চটা করে নিই, সেই সকালে একেবারে ব্রাঞ্চ করেছিলাম 11টার সময়, তারপরে আর সেরকম কিছু খাইনি, ওই হালকা ফুলকা কিছু খেয়েছি, আর একটু সন্ধ্যেবেলা এসে চা খেয়েছি। তো ওই জন্য এখন স্যালাডটা কেটে আর খেয়ে নেব। তো চলো বন্ধুরা এখন স্যালাড কাটতে চলে এসেছি কিচেনে। আর কেমন ঠান্ডা পড়েছে, মুখে একটু ক্রিম লাগাতে হবে, আবার মুখটা ধুয়েছি, আবার মানে মুখটা ড্রাই লাগছে। তো এখন একটু খেয়ে দিয়ে নিই, তারপরে হাত মুখ ভালো করে ধুয়ে আর মুখে কোল্ড ক্রিম লাগাবো। তো এখন স্যালাডটা কেটে আর খাবারটা সার্ভ করি।
তারপরে আবার আসছি খেয়ে দে। তো দেখো বন্ধুরা, এই যে একটু গ্রিন স্যালাড কেটে নিলাম, শসা আর পেঁয়াজ, আর এদিকে বিরিয়ানি প্যাকেট থেকে ঢেলে নিয়েছি। সন্ধেবেলা মেয়ে ম্যাগি খেলো, ওই ম্যাগি বলছি সরি মোমো খেলো, আবার এখন বিরিয়ানি। ওর তো আজকে দিনটা ভালোই চলছে। তো চলো এখন বিরিয়ানিটা গরম থাকতে থাকতে খেয়ে ফেলি। আর কিছু আজকে সেরকম বানাতে হলো না, এমনিও বাইরে বেরিয়েছিলাম, একটু শরীরটা টায়ার্ড লাগছিল। আর এখন হচ্ছে কি যে গরম গরম বিরিয়ানি পেয়ে আর অপেক্ষা করার অবকাশ নেই। তো চলো খেয়ে নিই আবার আসছি। বন্ধুরা এখন বাজে 11:45, আর অনেকক্ষণ আগেই তো ডিনার হয়ে গেছিলো, 8:30 9টার দিকে হয়ে গেছিলো। আর আজকে তো কিচেনে কোনো রান্নাবান্না বিকেলে হয়নি, কিচেন সব ক্লিন বন্ধ করে দিয়েছি, সমস্ত কাজ টাজ হয়ে গেছে। মেয়ে তো সন্ধেবেলা টিচার এসেছিলো, পড়েছে, এখন একটু ওই ফোন টোন নিয়ে টাইম পাস করছে। তো বন্ধুরা এই যে চলে এলাম সামনাসামনি, তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ড করব। আর সারাদিন একটু ধকল গেছে আর শরীরটা টায়ার্ড লাগছে, এখন একটু ঘুমাতে যাব। আর আজকে যেহেতু ডিনার বানাতে হয়নি সেহেতু অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে কাজে। তো এইসবই। তো চলো বন্ধুরা, তোমরা এভাবেই ভালোবাসা দাও, পাশে থাকো, আর ভিডিওটা বেশি বেশি করে ভিউ দাও, আর আমি যাতে এগিয়ে যেতে পারি। তো এই বলেই আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।